নমস্কার বন্ধুরা, বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারে 19তম ক্লাস এবং এই ক্লাসে আজকে মাইক্রোসফট অফিস এক্সেলে ভিলুকআপ আমরা শিখে নেব। ভিলুকআপ, এইচ লুকআপ এবং কিছু ফর্মুলা আমরা জেনে নেব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমাদের কিছু ডেটা তুলে নিতে হবে। এই হচ্ছে আমাদের ডেটা সেট, সেটা আমাদের ডেটা সেট। তো এই ডেটা সেটটা এগুলো হচ্ছে ফিল্ড নেম। এই ফিল্ড নেম গুলো আমরা কপি করে নেব। সিলেকশন করে নিলাম। সিলেকশন করে নেওয়ার পরে কপিতে ক্লিক করব, কপি, এবং এখানে বা আলাদা কোনো শিটে বা যে কোনো জায়গায় আমরা সেটা পেস্ট করে দেবো এবং একটি পার্টিকুলার আইডি নম্বর এখানে দিয়ে দেবো। তো এই আইডি নাম্বারের নেমটাকে যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের ফর্মুলা লিখতে হবে ইকুয়াল VLOOKUP, অর্থাৎ ভার্টিক্যাল লুকআপ, VLOOKUP ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু কাকে দেখতে চাইছি, অর্থাৎ এই আইডি নাম্বারটাকে দেখতে চাইছি, কমা টেবিল অ্যারে টোটাল টেবিল ডেটা সিটের টেবিলটাকে চুজ করব, কমা কলম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলমটাকে আমরা সার্চ করছি, এটা আমাদের ফার্স্ট নম্বর কলম হচ্ছে আইডি নাম্বার, সেকেন্ড নাম্বার কলম নেম, থার্ড নাম্বার অ্যাড্রেস এবং লাস্ট অর্থাৎ চতুর্থ নাম্বার হচ্ছে পেমেন্ট। তো আমরা এখানে দ্বিতীয় নম্বরটাকে দেখবো, অর্থাৎ নেমের ঘরটাকে দেখবো, তার জন্য 2 কলম দিয়ে আসবো আর এখানে ট্রু ফলসের জন্য অর্থাৎ জিরোটাকে প্রেস করব। তো ব্র্যাকেট ক্লোজ করে দেবো এবং এন্টার করে দেবো, তাহলে এখানে এই আইডি নাম্বারের নেমটা বেরিয়ে যাবে। তো অ্যাড্রেসটাও সেম, ইজ ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু, অর্থাৎ এই আইডি নাম্বারের ঘরটাকে নেবো, কমা দেবো, লুকআপ টেবিল অ্যারে এই টোটাল টেবিলটাকে নিয়ে নেবো, কমা দেবো, এবং কলম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ এটা 3 নাম্বার কলম 3 দেবো এবং এখানে ট্রু ফলসের জন্য জিরোটাকে দিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ করবো। পেমেন্টটাও বার করতে গেলে, পরের কলমটাকে বার করতে গেলে ইজ ইকুয়াল টু VLOOKUP ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু কাকে দেখতে চাইছি, অর্থাৎ এই আইডি নাম্বারের পেমেন্টটাকে দেখব, তাহলে এই আইডি নাম্বারটাকে সিলেকশন করব, টেবিল অ্যারে টোটাল টেবিলটাকে সিলেকশন করে নেব এবং কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার অর্থাৎ পেমেন্টের ঘরটা আছে 4 নম্বর, তার 4 দেবো, কমা দিয়ে 0 প্রেস করব এবং এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করব। এটা হচ্ছে আমাদের VLOOKUP-এর সূত্র গেল। তো এবারে আমরা এইচ লুকআপ শিখবো। এইচ লুকআপ অর্থাৎ হরিজন্টাল লুকআপ। আমাদের প্রথমে ডেটা শিটগুলোকে এরকমভাবে একটু তুলে নিতে হবে, এরকমভাবে তুলে নেবো, অর্থাৎ রো ওয়াইজ আমরা সাজিয়ে নেবো। আইডি নাম্বার রো ওয়াইজ সাজিয়ে নিলাম, নেম রো ওয়াইজ সাজিয়ে নিলাম, এগুলো একটু সাজিয়ে নেবো। এখানে আইডি নাম্বার একটা দিয়ে দিলাম সার্চ করার জন্য। নেমটাকে সার্চ করতে বা বার করতে গেলে, নেমটাকে যদি আমরা বার করতে চাই তাহলে ইজ ইকুয়াল টু এইচ লুকআপ ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু, অর্থাৎ এই আইডি নাম্বারটাকে কমা দেওয়ার পরে টেবিল অ্যারে অর্থাৎ এই টেবিলটাকে নিয়ে নেবো, কমা দেবো, রো ইন্ডেক্স নাম্বার, এখানে কলম নয় এটা রো ইন্ডেক্স নাম্বার হবে, অর্থাৎ 2 নম্বর রো, আইডি নাম্বারটা ফার্স্ট রো, নেমটা সেকেন্ড রো, অ্যাড্রেসটা থার্ড অ্যান্ড পেমেন্টটা ফোর্থ রো। তো এখানে আমরা রো ইন্ডেক্স নাম্বার দিয়ে নিলাম এবং 0 বসিয়ে দেবো ট্রু ফলসের জন্য, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। অ্যাড্রেসটাকেও সেম, এইচ লুকআপ ইজ ইকুয়াল টু এইচ লুকআপ ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু অর্থাৎ এই আইডি নাম্বার, কমা দেওয়ার পরে টেবিল অ্যারে টোটাল টেবিলটাকে নিয়ে নিলাম, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার অর্থাৎ 3 নম্বর রো, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। পেমেন্টটাকে বার করতে গেলে ইজ ইকুয়াল টু এইচ লুকআপ ব্র্যাকেট শুরু লুকআপ ভ্যালু অর্থাৎ এই আইডি নাম্বারের পর, কমা টেবিল অ্যারে অল টেবিল, কমা দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার 4, কমা দিয়ে 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এই হচ্ছে আমাদের এইচ লুকআপ। এবারে ফর্মুলা হচ্ছে কাউন্ট এ কাউন্ট ব্ল্যাঙ্ক, অর্থাৎ কাউন্টের মাধ্যমে আমরা কিভাবে সমস্ত লেখার উপরে আমরা নাম্বার ইনপুট করতে পারবো, কাউন্ট করে বসাতে পারবো কতগুলো সংখ্যা আমাদের ফিল আপ করা হয়েছে বা কতগুলো সেল নাম্বারকে আমরা ভ্যালু হিসাবে কনভার্ট করতে পারবো। যেমন আমরা এখানে যদি পেমেন্টের অর্থাৎ এই ঘরটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে আমরা ইজ ইকুয়াল টু কাউন্ট লিখতে পারি, COUNT কাউন্ট লেখার পর ব্র্যাকেট শুরু করলাম এবং এখানে পেমেন্টের ঘরটা অল সিলেকশন করে এন্টার করলাম। 6টা ঘর আমরা ফিল আপ করেছি, অর্থাৎ 6টা সেল আমরা ফিল আপ করেছি, এটা হচ্ছে কাউন্টের ক্ষেত্রে। এবং আমরা যদি এখানে অ্যাড্রেসের ঘরটা দেখি, অর্থাৎ এখানে টেক্সট লেখা আছে, এখানে আমরা কিন্তু কাউন্ট দিলে, কাউন্ট যদি আমরা দিই এবং এখানে অ্যাড্রেসের ঘরটা আমরা টানি তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো না, অর্থাৎ 0, কিন্তু এখানে কাউন্ট তাহলে লিখতে হবে কাউন্ট এ করলে
আমরা এখানে কাউন্ট এ করলে এখানে আমরা দেখতে পাবো যে কতগুলো ঘর আমাদের এখানে ফিল আপ করা হয়েছে, অর্থাৎ এই সেলের ভ্যালুগুলো এখানে চলে আসবে। অর্থাৎ এটা হচ্ছে কাউন্ট এর গেল। এবং কাউন্ট ব্ল্যাঙ্ক অর্থাৎ যেই ঘরগুলো ব্ল্যাঙ্ক আছে, ধরো এখানে আমাদের কোনো একটা ঘর ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে কাউন্ট ব্ল্যাঙ্ক ব্র্যাকেট শুরু করলাম এবং এখানে এই আইডি নাম্বারের ঘরটাকে অল আইডি নাম্বারের ঘর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। তো এখানে দুটো ঘর আমাদের ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই ঘরটা এবং এই ঘরটা। অতএব যে ঘরগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেই ঘরে কাউন্ট করে এখানে চলে আসবে যে কতগুলো ঘর ব্ল্যাঙ্ক এবং কতগুলো ঘর ফিল আপ। এটা হচ্ছে কাউন্ট এ যদি ক্যারেক্টার অর্থাৎ টেক্সট লেখা থাকে, আর এটা হচ্ছে কাউন্ট অর্থাৎ কোনো নাম্বারের ক্ষেত্রে এখানে আমাদের কাউন্ট কথাটা লিখতে হবে। এই হচ্ছে আজকের ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ফর্মুলা, এক্সেল ফর্মুলা? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।